বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এখানে চরম আপত্তিকর কাজ করেছেন তারেক রহমান হিমসেলফ, যার প্রতিবাদ জানাতে আমরা বাধ্য। দর্শক, আসলে তিনি যা করেন ইদানিং দেখছি যে মাখিয়ে ফেলেন। তিনি এখন জনভোগান্তির কারণ। রাস্তায় বাচ্চা প্রসব হয় তারেক রহমানের কারণে। কি দরকার এভাবে চলার? শেখ হাসিনা চলতো, আমিরে জামাত চলেন, কারো কারণে ৬-৭ ঘন্টা জ্যাম হয়। আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয়? আপনি কে এই রাষ্ট্রের? ইউনুসকে কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন? যে প্রফেসর ইউনুস আসছেন জ্যাম হয়েছে। তো তারেক রহমানকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জবাব তারেক রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না। প্রথম কথা হচ্ছে যে কার কবর জিয়ারত করতে যাচ্ছেন এটা তার খেয়াল রাখতে হবে। আর কবর জিয়ারত করতে যাওয়া মানে এখানে মুনাফিকি চরিত্র থাকলে তো হবে না। আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে, তাকে ঘেটু বলেছে, গালাগালি করেছে। আপনার দলের, আপনার আস্থাভাজন ছাত্রী পর্নস্টার জনি সিং না কার সাথে তুলনা করে। নীলুফার চৌধুরী মনি আপনার অত্যন্ত ক্লোজ। শরীফ ওসমান হাদিকে ব্যাং, গিনিপিগ থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে। আপনার বিশ্বস্ত, আপনার অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ওসমান হাদির শুটারকে আদালত থেকে অযৌক্তিকভাবে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন, আর আপনি কবর জিয়ারত করতে যান। আপনার দলের মহাসচিব চেনে না, আপনার লোকজন কেউ জানা যায়নি, আপনি কবর জিয়ারত করতে যান। এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিয়ারত লোক দেখানো, আন্তরিক কোন কবর জিয়ারত না। ঠিক আছে, লোক দেখানো কবর জিয়ারতে গিয়েছেন, কিন্তু যাওয়ার আগে ইনকিলাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে। ইনকিলাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে। ইনকিলাব মঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন। তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায়। না, তাকে দরকার নাই, কে তারেক রহমান? কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না, তারেক রহমান আসবেন, আসুক। মানে এমন একটা অবস্থা, তারেক রহমানকে কবর জিয়ারত করতে দেওয়া ঠিক হবে না, অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে, ক্ষোভ থেকে। এটা অবশ্যই অনুচিত, কবর জিয়ারত যে কেউ করতে পারে, কিন্তু পারসেপশনটা এরকম। সেখানে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন, আপনার কাছে আমার কথা থাকবে, আমাদের কথা থাকবে,